ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে, এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জাতীয় সমাবেশে এমন ঘোষণা দিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিতে সেই লড়াইয়েও বিজয় আসবে। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। বক্তব্য দিতে গিয়ে কয়েকবার বসে পড়েন তিনি, পরে বসেই বক্তব্য শেষ করেন ডাক্তার শফিকুর রহমান। আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সবকিছু দেখার সঙ্গে পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা শান্ত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে সদরে মাহদিল মুহতারাম আমির জামাত ও চিরাই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না।